আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, ব্যাক এগেইন উইথ অ্যানাদার ভিডিও। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাংলাদেশ অ্যাকোয়ারিয়াম ফেয়ার 2024 এ চলে আসছি। এটা হচ্ছে সিটি কলেজের নিচে। তো আসেন আপনাদের মেলাটা ঘুরে দেখাবো। এটা 4 তারিখ 5 তারিখ 2 দিন চলবে। তো আশা করি আপনারা মেলায় আসবেন এবং দেখবেন আমাদের এই মেলাটা। আসেন ভিতরে চলে যায় এবং মেলায় কে কেমন স্টল দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই এই সাইড থেকে যাব। এই সাইডে আমাদের রোমান আকাশের স্টল, জাজবেট্টাবিটি, বাট রোমান আকাশ এখন পর্যন্ত আসে নাই যতটুকু আমি দেখছি। তো আপনাদের দেখাবো পরবর্তীতে রোমান আকাশের যখন স্টলটা পুরো দাঁড়াবে। এখন ফুললি ফাঁকা, যখন দেখাবো। বাট ফোর স্ট্যান্ড সিস্টেমটা খুব সুন্দর লাগছে আমার কাছে। ট্যাঙ্কের সেটআপটা ভালো লাগছে। রোমান আকাশের মাছ অনেক, ও এখনো গুছাচ্ছে মাছ, আমি যতটুকু জানি। তো আমরা সিটি কলেজের এই পাশের গেট দিয়ে ঢুকতেছি। ওই পাশেরটা না, ওই পাশ দিয়ে ঢুকছিলাম। ওই পাশে বেটার স্টল এখনো দাঁড়ায় নাই। রোমান আকাশ ওইভাবে তার স্টলটা সাজায় নাই। আসেন এই পাশ থেকে ঢুকে সামনের দিকে আগাই, দেখি কি স্টল আছে। তো এই পাশে আমাদের আলনুর স্টল, যেটা কাটাবনের অনেক বড় একটা শপ অ্যাজ আই নো। তো আসেন এই শপটা একটু আপনাদের দেখাই, আর এই শপে কি কি ফিশ আছে অ্যাকচুয়ালি এটা সম্পর্কে একটু আলোচনা করি। আসেন। তো এই পাশে কি কি মাছ আছে আমরা একজনের সাথে কথা বলি। তো আলনুর শপ থেকে ভাইয়া, কি নামটা ভাইয়ার? ওবায়দুল ইসলাম সুমন। ওবায়দুল ইসলাম সুমন ভাই আছেন। ওনার শপটা একটু নিয়ে যদি ঘুরে দেখাতেন আমাদের। আসেন একটু এই পাশ থেকে দেখি আপনারা কি কি ফিশ নিয়ে এসেছেন। আমাদের এখনো অলরেডি সবকিছু আসেনি। এখন বর্তমান যেগুলো আছে আপনি দেখাচ্ছি, এটা গোলোটেকটা নিয়ে এসেছি। এটা হলো গোলোটেকটা ফিশ। এটা হলো মনে এঞ্জেল। এটা হলো আপনার হলো নর্মাল এঞ্জেল। এখানে আছে হোয়াইট প্যারোট, আচ্ছা পোলার প্যারোট। এখানে আছে আপনার হলো রেড প্যারোট। এখানে ট্রে ফিশ আছে। এখানে লবস্টার ট্রে ফিশ বলে, এটাকে লবস্টার বলে। এখানে বাটারফ্লাই কই আছে, কমেট আছে। মাশাআল্লাহ, আপনাদের মাছের কোয়ালিটি খুবই সুন্দর। মাছ গাপ্পি এখানে দেখতে পাচ্ছেন আমাদের। এখানে অনেক সুন্দর পাম্পের একটা সেটআপ করছেন, তাই তো? জি জি, খুব সুন্দর। ওনাদের স্টলটা আমাদের খুব ভালো লাগছে। আর ওই পাশে ওদিকে দেখেন ড্রাই আইটেম আছে, ফুড আইটেম রাখছেন ভাইরা কিছু, প্লাস ওনাদের কিছু বেটা আইটেমও আছে। জি জি, কিছু বেটা। সবাই তো হলো এক দোকান থেকে কিন্তু পছন্দ করে, সেই জন্য হলো এটা রাখার উদ্দেশ্য হলো যে কাস্টমার যে আসে মনে করেন যে এক দোকান থেকে সবকিছু কিনতে পারে। আমি এখন দাদার স্টলে আছি। এটা হচ্ছে আমাদের বিসি দাস দাদা, দুরন্ত ক্যানিস্টার যার নামে পরিচিত সবাই। তো ওয়ান অফ দা ডিআইও ক্যানিস্টারের জন্য উনি বেস্ট। তো দাদা বলেন আপনার ক্যানিস্টার সম্পর্কে কিছু। দেখেন, এইগুলো এক সময় তো বাইরে থেকে আনতে হতো, হ্যাঁ, অনেক খরচ পড়ে যেত। তাছাড়া আরো বেশি সমস্যা হতো যে এইগুলোতে যদি কোনো রকম একটা ত্রুটি থেকে যায়, তা আপনাকে এটা ফেলে দিতে হবে, দিয়ে আরেকটা কিনতে হবে। এটা ছিল সবচেয়ে বড় সমস্যা। আমি নিজে হবিস্ট, আমি হবির মধ্যে আসলাম, আমি দেখলাম এই জিনিসগুলো বেশ সমস্যা। মানে আমরা এই জিনিসগুলো ভুগতেছি দেখে আপনি চিন্তা করলেন যে কেন না নিজেও ভুগলাম। ভোগার পরে আমি কি করলাম, আমি চিন্তা করলাম যে এটাকে একটু ডেভেলপ করা যায় কিনা, আমরা নিজেরা কিছু করতে পারি। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি কি সাইজ নিয়ে আসছেন বেসিক্যালি যারা এখানে আসবেন অ্যাকোয়ারিস্টরা? এখানে আমাদের যে সাইজ আছে মোটামুটি 1 ফিটের ট্যাঙ্ক থেকে শুরু করে 5 ফিট 6 ফিটের ট্যাঙ্ক পর্যন্ত কভার করতে পারবে এরকম ব্যবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা বেসিক্যালি হচ্ছে যদি কেউ 1 ফিটের ট্যাঙ্ক করে। হ্যাঁ, যদি 1 ফিটের ট্যাঙ্ক করে, ফ্লোটা যদি বেশি মনে হয় ফ্লোটা কমিয়ে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, অপশন আছে। অপশন আছে, ফ্লোটা কমিয়ে ব্যবহার করা। নাইস, খুব সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু বেসিক্যালি 1 ফিট ট্যাঙ্কের জন্য যদি আপনারা কেউ চান। এটা 1 ফিটের চেয়ে বেশি ব্যবহার করা যাবে, 1 ফিট ফ্লো কন্ট্রোল করে। হ্যাঁ, ফ্লো কন্ট্রোল করে। আচ্ছা আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই যে দাদার এখানে কিন্তু অ্যাকোয়াস্কেপিং করার জন্য যে সকল টুলস এর প্রয়োজন সেগুলো দাদা অ্যারেঞ্জ করে রাখছে আমাদের জন্য। তো যারা আপনারা আসবেন, CO2 আছে। তো দাদা CO2 সেটাও দিচ্ছেন ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ, মানে যারা প্ল্যান্টেড ট্যাঙ্ক করবেন, হ্যাঁ, মানে মিড টেক থেকে শুরু করে হাই টেক পর্যন্ত সব ধরনের সেটআপ পাবেন এখানে। দেখেন, মেড ইন বাংলাদেশ। তো দাদার এই যে ওয়াটার চেঞ্জার, খুব সুন্দর একটা জিনিস। এটা যারা ওয়াটার চেঞ্জ করি আমরা প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য, পারফেক্ট একটা জিনিস। দাদার লিলি পাইপ মডেল আছে।
দাদা আপনি যে লিলি পাইপ তৈরি করছেন, আমরা যে লিলি পাইপ করেছি, আমাদের লিলি পাইপ দেখাই একটু ভাই। হ্যাঁ, তো আরো কিছু জিনিস দেখাই। দাদা এটা তো অ্যাকচুয়ালি আপনার ইনলাইন ডিফিউজার। না না ভাই, তাহলে? ডিফিউজার না, ওটা বাইরের প্রোডাক্ট। ওটা হচ্ছে ফিল্টারের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনলেট এবং আউটলেটের জন্য। হ্যাঁ, তো এখানে দেখেন এই যে একটা খুব সুন্দর অ্যাকোয়াস্কেপিং সেট। হ্যাঁ, এই সেট একটু দেখাও দাদা, কথা বলতেছেন। এইগুলো হচ্ছে 5 পিসের সেট, এটা প্রাইস হচ্ছে 2400 টাকা। 5% ছাড় আছে। মেলা উপলক্ষে দাদা, মেলা উপলক্ষে কি ডিসকাউন্ট দিচ্ছেন? কি মেলা উপলক্ষে ডিসকাউন্ট কি দিচ্ছেন? মেলা উপলক্ষে আমাদের এই ধরনের সরঞ্জামগুলোর ক্ষেত্রে 5% ডিসকাউন্ট, আর আচ্ছা, আমার আচ্ছা। নিজের তৈরি প্রোডাক্ট যেগুলো ফিল্টার এবং লাইটে 10% মানে আমাদের অ্যাকোয়াস্কেপিং যারা আমরা করি তাদের জন্য আর কত বেনিফিট করে দিবে আর কি আমাদের দাদা। এই এই হচ্ছে- দেখেন, এটা এদিকে আসেন, আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে আমাদের মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, দাদার হাত। দাদা কিন্তু বেসিক্যালি যদি বলতেন বাই প্রফেশন কি ছিল তার, সে একজন বলতে পারেন স্বর্ণকার। তার হাতের নিপুণতা দেখেন, মানে খুব সুন্দর একটা কোয়ালিটি, খুবই খুবই সুন্দর একটা কোয়ালিটি এবং একটা ফিনিশিং মাশাআল্লাহ। তো দাদা আমি সামনের দিকে আগাই আছি, কথা হবে ইনশাআল্লাহ। অবশ্যই দেখা হবে। কিছু সাবস্ক্রাইবারদের সাথে দেখা হলো, পুরো সাবস্ক্রাইবার। তো তারা অ্যাকোয়াস্কেপিং করে, মাছ পালে। তো আমার খুব ভালো লাগে এদেরকে দেখলে আর কি। যারা গেম খেলার বয়সে এই ধরনের মাছ পালে তাদেরকে আমার খুব ভালো লাগে, তাই একটু ফ্রেমে বন্দি করে রাখলাম। আমি হচ্ছি মোহাম্মদ আতাউল্লাহ শাহেদ। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ল্যান্ড অফ অ্যাকোয়ারিস্ট। আমি একটু আপনার সাথে মাইক্রোফোনটা দেই। আজকে হয়তো আপনার একটা ভিডিও দেখাচ্ছেন। তো বেসিক্যালি হচ্ছে আমি অ্যাকোয়ারিয়াম নিয়ে কাজ করি, অ্যাকোয়ারিস্ট, হবিস্ট বলতে পারেন যেটাই। তো আমি আপনাদের উদ্যোগটা খুবই স্যালুট দেই আর কি। খুব ভালো লাগে আপনার ভিডিও, আমি কন্টিনিউয়াসলি দেখি। হ্যাঁ, আপনি অনেকগুলা চিল পালেন। পালি না, আমরা উদ্ধার করে হ্যাঁ, উদ্ধার করেছেন, প্লাস এটাকে সেভ করেন এবং এটাকে আবার আমরা একটা ভালো জায়গায় ছেড়ে দিয়ে আসেন। হ্যাঁ, আমাদের কাজই এটা। হ্যাঁ, তো আজকে কেমন লাগতেছে আমাদের এই মেলা? খুব জোস। আর এখনো তো আসলে এখনো সবাই আসেনি। আসলে পুরো এই জায়গা জম প্যাক হয়ে যাবে। হ্যাঁ, টেরেনিয়াম, অ্যাকোয়াস্কেপ এত সুন্দর এক একটা মানে আসছে, অসাধারণ। এই কারণে আমি সকাল থেকে চলে আসছি। আমারও প্ল্যান ছিল, আমি গতকাল রাতে থেকে থাকার প্ল্যান ছিল। আমি জানি অনেক ভিড় হবে আজকে, তো এই কারণে সকাল সকাল আগে দেখে আমরা আপনাদের আগে ভিডিও আপলোড দিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি ভাই নিজে এডিট করি, চাকরিজীবী মানুষ। আমিও আমার ওরকম এডিট করার মতন সময়ও হয় না। হ্যাঁ, আমি বেসিক্যালি আমি কিন্তু ভাবির ভিডিও দেখি। আচ্ছা আচ্ছা, তাই হ্যাঁ, ভাবিও লিটারালি দেখছি উনি শর্টস বানায়। হ্যাঁ এবং আমি আপনাকে নিয়ে ঘুরতে যায়, খাইতে যায়, খুব ভালো লাগে। তো ভাবি একটু কথা বলতাম আপনার সাথে, একটু মাইক্রোফোনটা হাতে নেন। কেমন লাগছে আমাদের মেলাটা? অনেক ভালো। তো আমরা তো যারা চাকরিজীবী মানুষ, ফিজিক্যালি আমরা সাপোর্ট দিতে পারিনি, অনলাইনে আমরা হেল্প করছি আর কি যতটুকু পারি স্প্রেড করার জন্য। খুব জোস। আমি বেসিক্যালি একজন অ্যাকোয়ারিস্ট, মাছ ব্রিড করাই। হবিতে আছি প্রায় 10-12 বছর ধরে। আপনারা এখন কিছু পালতেছেন? আমি বেসিক্যালি আমার ছাদে জায়গা নাই, আচ্ছা, সহজ আচ্ছা। কথা। নিচে 70টা 80টার মতন ট্যাঙ্ক আছে গ্রাউন্ড ফ্লোরে, আর ছাদে একটা ভালোই সেটআপ আছে। একদিন আসবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, দাওয়াত রইলো। টঙ্গীতে যদি আসেন কখনো, ঘুরে যাবেন। এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ। তো থাকেন, ঘুরেন, ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম, কেমন লাগতেছে আপনার? ভালো। আপনার সাথে একটু কথা বলি। তো আপনার এই মেলা যে দেখতেছো কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে। বাসায় মাছ পালো? ইয়েস। কি মাছ আছে তোমার বাসায়? আমার কাছে গোল্ডফিশ আছে, একটু দেখাও।
গোল্ডফিশ আছে, বেটা আছে, তাই আর হচ্ছে ফাইটার ওই তো বেটা, আর হচ্ছে আমার কাছে গাপ্পি আছে, সোরটেল আছে, মলি আছে, গোড়ামি আছে, কালার তুমি তো বিট আমার আছে। থেকে অনেক বেশি আছে, তুমি তো অনেক বড় অ্যাকোয়ারিস্ট। আমার কাছে মেল ফিমেল দুটাই বেটা আছে। সেটাও চিনো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নাইস নাইস নাইস। না না না, পরীক্ষা নিয়ে আমি আমি বলতে পারবো না। আমি বেটা আর মেল ফিমেল চিনি। ওয়াও, নাইস নাইস। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ওয়াও, ক্লাস 2 তে পড়ে। আমার ছেলে কিন্তু আরো ছোট, ওরও একটু নলেজ আছে, কিন্তু ওরে দেখে আরো ইন্সপায়ার হবে। আমি রিয়েলি প্লিজড, খুব ভালো লাগছে তোমার। তুমি ঘুরে দেখো, দেখো কোন মাছ পছন্দ হয়। আর এই যে উনিও কিন্তু অনেক বড় অ্যাকোয়ারিস্ট, ওকে। বুঝছো? ঘুরে দেখো। আর তোমার নামটা তো বলা জানা হলো না। আমার নাম হলো আবরার ফারদিন ওয়াকি। ওয়াও, নাইস, খুব সুন্দর নেম তোমার। দেখো, তোমার পেটটা আছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমার বেটা আছে। এই দেখো, আসো। এটা তোমার গিফট। ওয়াও, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আমি अगेन আই এম ব্যাক ফ্রম দ্য রোমান্স শপ। রোমানের দোকানের সামনে আবার আমি চলে আসছি, রোমান আকাশের। তো প্রথমের দিকে আইসা ওকে আমি পাই নাই। তো রোমানের দোকান অলমোস্ট গুছানো হয়ে গেছে। আসেন রোমানের দোকান আপনাদের কিছু দেখাবো। আগে এই পাশ থেকে একটু দেখায় যাই, রোমানকে আমি একটু দেখাই। তো রোমান আকাশ খুবই ব্যস্ত আছে, তো ওর কাছে আমি যাইতে পারতেছি না। তো ও খুব সুন্দরভাবে বোতলের ভিতরে খুব সুন্দরভাবে মাছগুলোকে সাজাইছে। ও মাছের কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। তো আসেন একটু রোমানের দিকে যাই। তো রোমান আকাশ খুবই ব্যস্ত। এটা কি রোমান প্রাইস? তো ভিউয়ার্স, রোমান খুবই ব্যস্ত। একটু দেখা যায় রোমানের চেহারাটা খুব কালো হয়ে রয়েছে, মানে সারা রাত খুব কষ্ট গেছে নাকি? ভাই রাতে ঘুমায় নাই, এখন পর্যন্ত কোনো ঘুম নাই। একটু কথা একটু বলে যাই। তো সারা রাত কি এই মাছ গুছানো নিয়ে? না ভাই, এই দোকানটা থেকে আবার প্যাকিং শুরু করছি। তো মোস্ট অফ দ্য মাছ কি ব্রিডার মাছ? আলহামদুলিল্লাহ, কিছু কিছু বাদে ম্যাক্সিমাম ব্রিডার। মানে কোয়ালিটি সুন্দর একটা ব্রিড করায়। আমি ওর বাসায় গেছিলাম, ভিডিও আপনারা দেখছেন ইনশাআল্লাহ। এটা নাও নিয়া, জাস্ট পলিটা মুছো, এই টিস্যু নাও, পলিটা মুছো। তো রেঞ্জ কেমন? প্রাইস রেঞ্জ ভাই প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার 250 থেকে 8000 পর্যন্ত। 8000? হুইচ ওয়ান ইজ 8000? এটা হচ্ছে অ্যাভাটার এলিয়ান, ব্ল্যাক কপার অ্যাভাটার এলিয়ান। বাংলাদেশে এক পিসি আছে, আর কারো কাছে। 8000 টাকা। নাইস নাইস নাইস। কেউ যদি ভাই এক্সোটিক বেটা রাখতে চান, অবশ্যই রোমানের কাছে ঘুরে যাবেন। উপরে মুছো আলিফ, উপরে। খুব সুন্দর করে রোমান আকাশ সাজাইছে। এবার ইয়ে করো, ভাইজান আমার, প্রাইস ট্যাগ লাগাও হাফ শুধু। ঠিক আছে রোমান, ঘুরে আসি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, পরে কথা হবে আরো। তো এইখানে আমাদের ওবাইদুল্লাহর দোকানের সামনে আছি। এই দোকান এখনো সাজাতে পারি নাই। তো ওবাইদুল, কি অবস্থা বড় ভাই? ছোট ভাই ভালো? তুমি ভাই আলহামদুলিল্লাহ ভালো। কেমন চলতেছে? যদি একটু আমাদের রেট করতে তোমার সবটা নিয়ে। খুবই ভালো চলতেছে আলহামদুলিল্লাহ, আমরা খুবই এক্সাইটেড। হ্যাঁ। কারণ বাংলাদেশে প্রথম এত বড় একটা আয়োজন, আমরা এটা খুবই আনন্দিত। হ্যাঁ। আমরা চাই এটা প্রতি বছর হোক। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আপনারা ভাই, আপনার 4-5 টাকা আছে? সরব ডাকবেন তো। আর একটু বেশি বেশি দেখবেন। তো ওবাইদুল, তুমি কি এই শুধু বেডটাই আনছো আর কিছু আনছো? বেটা আরো আছে, আমার একোয়াটিক প্ল্যান্টস আছে আচ্ছা, এবং aquatics plant। গাপ্পি আছে, যেটা এখন আমি সাজাতে পারি নাই। গাপ্পি আসবে আরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও চেষ্টা করতেছে ভাই। এই সাইডে ভিতরে অনেক দামি এক্সোটিক সব দামি আইটেম সব ভিতরে। সাজাইছে, একটু দেখাই আপনাদের। একটা মিনিট ভাইয়া, এগুলো 100 করে ভাইয়া। ঠিক আছে, এই আচ্ছা, ব্যস্ত, সময় দাও। ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। সাহিলের শপে। তো আমার অ্যাকোয়াটিক জার্নিতে এরা আমার খুব ক্লোজ ভাই, লাভেবল পারসন বলতে পারেন অ্যাকচুয়ালি। কিছু পাই বা না পাই, একটা কমিউনিটি পাইছি। মানে আমি যেখানে হোঁচট খাইতে যাই, ছোট ভাইরা তাই না ধরে না, বড় ভাইরা তাই না ধরে। তো অ্যাকচুয়ালি আপনি সাহিলের শপে। তো সাহিল, কেমন লাগতেছে? ভাই অনেক ভালো লাগতেছে। আমি আসলে
আগে থেকেই জানতাম, আমি জানতাম যে এরকমই কিছু একটা আমি দেখবো। হ্যাঁ। কারণ আশা আগে থেকেই ছিল, কারণ এর আগে আচ্ছা। যে অনুষ্ঠানগুলো হয়েছে আমরা দেখছি যে কি হয়, আর সবাই বলতো যে ভাই সেল করা বাই করা যাবে, কেনা যাবে, সবাই কোশ্চেনটা করতো। আমরা বলতাম যে আগে যেটা হয়েছিল ওটা ছিল প্রদর্শনী, হ্যাঁ ওটা প্রদর্শনী ছিল, ওটার এই জন্য সেল করতে পারিনি। আচ্ছা, But আচ্ছা। আপনাদের জন্য, এই কাস্টমারদের জন্য যারা চাইতো যে ভাই দেন, আচ্ছা। আপনাদের জন্য এখন সেলের ব্যবস্থা হয়ে গেছে, মেলা হয়ে গেছে। এক্সোটিক কি কি নিয়ে আসছো? এক্সোটিক অনেক কিছু আনছি ভাই আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি এক্সোটিক হলো কি আমাদের সামুরাই হাফ মুন। ওয়াও, সামুরাই হাফ মুন আল্লাহর রহমতে এখন পর্যন্ত বাংলাদেশে একেবারে রেয়ারেস্টেই আছে। আচ্ছা 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 রেয়ারেস্ট সবার হাতে নাই, এখন পর্যন্ত ভালো মতো ব্রিড হয়নি এটা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু imported, এখনো breed হয়নি। আর কোনটা কোনটা? আরো ইউনিকে আছে ক্যান্ডি ক্রাউন্টেল। ক্যান্ডি ক্রাউন্টেল এখানে দুইটা আছে। আর একটা জিনিস আছে ইউনিক, ক্যান্ডি লং টেল। ক্যান্ডি লং টেল মানে মিউটেশন করতে করতে কোন পর্যায়ে নিয়ে গেছে? ইয়েলো হেল বয়। তারপরে ব্লু এলিয়েন আছে, যদিও এখন একটু জানিনি ওরা Space এ আছে, হয়ে গেলে অবশ্যই। কালার শেড অবশ্যই, ও এখনো তারপরে fire আমাদের করতেছে না। 24K গোল্ড ডাম্বো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে এখানে রেড ডেভিল আছে। আর ও যে মাউস ফেস নাকি জানি বলে ওটারে, ওইটা নিমো গেন্ডি। হ্যাঁ, খুবই সুন্দর মাছের কোয়ালিটি এবং মাছ খুব অ্যাক্টিভ। মাছ আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ। এখন পর্যন্ত কি ওরা আমি এখনো পার্টিশনে রাখিনি, পার্টিশনে এখন পর্যন্ত আমি কি ওরা রাখিনি। তারপর ওরা ফ্লায়ার আচ্ছা, করতেছে, আচ্ছা। তারপরে অ্যাক্টিভ ভাবে ঘুরতেছে। নিচে আছে হলো কি আপনার ফেন্সি লং টেল, যেগুলো বাংলাদেশে সবসময় মানুষ পায় না। হ্যাঁ, আমারে দেন তাড়াতাড়ি দেন। ওয়ালাইকুম আসসালাম। তো এখানে এক বড় ভাইকে পাইলাম, আসেন এক বড় ভাইয়ের সাথে একটু কথা বলি। আগে আমি কুশল বিনিময় করে নেই। তো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ তো কেমন লাগতেছে আমাদের এক্সিবিশন বলেন, পেয়ার বলেন, খুবই যেটাই? ভালো। ফার্স্ট টাইম আমার এক্সপেরিয়েন্স আচ্ছা, এক্সিবিশনে, আচ্ছা। লাস্ট টাইম আসা আচ্ছা। এক্সপেরিয়েন্স খুবই ভালো। আগের বার অ্যাকচুয়ালি ছিল আমরা শো করাইছি, এখানে এবার আমরা চেয়েছি যে না কিছু সেল হোক। আগের বার বলছি আছে। মানে অসম্ভব ভালো লাগতেছে, আমার বেশি ভালো লাগতেছে কারণ এই ভাই ব্রাদারদের আমি দেখতে না পারতেছি। আলহামদুলিল্লাহ আমি খুবই এক্সাইটেড, কালকে আবার আসবো ইনশাআল্লাহ। দেখি আজকে নামাজের ইনশাআল্লাহ, সময় ইনশাআল্লাহ। এসে আমারও ইচ্ছা ছিল এরকম একটা শপ নেওয়ার, আনফরচুনেটলি আমি ভাই চাকরিজীবী মানুষ। ভাই আমিও চাকরিজীবী মানুষ, এই আপনার এই ইয়েতে আপনার হবিতে ওইভাবে সময় দেওয়া খুবই টাফ হয়েছে চাকরি করার। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। তারপরে অসংখ্য ধন্যবাদ, হবিকে ভালোবাসেন, হবির সাথে থাকেন। ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, সামনের দিকে আগাই, দেখেন। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে দেখা হয়ে যাবে। এক্সিবিশন হবে, মেলা হবে, সেখানে আমি থাকবো না তা তো না। না না ভাই, না না, কেমন লাগতেছে? ভয় লাগাবে না। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। তো ভালো লাগে কি বেসিক্যালি, টেরারিয়াম না অ্যাকোয়াটিক প্ল্যান্টস নাকি কি বলে ফিশ, কোন সাইড? আমি আপাতত ফিশ সাইডে আছি, আমার বাসায় অ্যাকুয়ারিয়াম আছে। বর্তমানে আমি যেই শপটার সামনে আছি এটা হচ্ছে বেসিক্যালি একটা টেরারিয়ামের শপ। তো টেরারিয়াম সম্পর্কে আমরা ওয়ান কাইন্ডস অফ নিউ বলা চলে আমাদের বাংলাদেশে যারা কাজ করতেছি। তো ভাইয়ের সাথে কথা বলবো এবং টেরারিয়াম সম্পর্কে কিছু জিনিস জানবো এবং এটা টেক কেয়ার, পরিচর্যা, ইজ এন্ড এভরিথিং। সো হোয়াই নট? আসসালামু আলাইকুম। ভাইয়া আগে আপনার পরিচয়টা দেন আর আসসালামু আলাইকুম। এখানে লাগে এখান থেকে নিবেন। আমি ইসমাইল হোসেন, মাই নেচার হোম টেরারিয়াম থেকে বলছিলাম। তো টেরারিয়াম আসলে এমন একটা শিল্পকর্ম যেটা আসলে শোপিস হিসাবে ঘরে রাখা যায়, এটা জীবন্ত বলা চলে। তার খাবার বলতে গেলে হচ্ছে এরকমের আলো লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নেচারের যে রকমের সূর্যের আলো লাগে, এটা কৃত্রিম ভাবে আমরা লাইট দিয়ে সেটা কভার করতেছি। আর এটার তেমন একটা মেনটেনেন্স নেই, ওই মাসে বা 15 দিনে একবার পানি স্প্রে করে দিলেই হবে। আর তেমন ফার্টিলাইজার বা কোনো কিছুর প্রয়োজন হয় না, এটা লাইফ টাইম। বাগানের সময় যে ফার্টিলাইজারটা ব্যবহার করতেছেন হ্যাঁ, গ্রাউন্ডে, হ্যাঁ, ওটাই এনাফ। ওইটাই না। তো এটা যে কেউ চাইলেই করতে পারবে, শুধুমাত্র কি হয় এটা ময়েশ্চারটা যাতে বের হয় না যায়, হ্যাঁ। ওইটা আমাদের খেয়াল রাখতে হয় না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আপনারা এখানে যে ট্রেডগুলো আনছেন এগুলো অ্যাকচুয়ালি কেমন কি রেটে দিচ্ছেন আমাদের যারা কাস্টমার আসতেছে? আমাদের আজকে এটা range বলবেন, এটা range 10 বলবেন। থেকে 30% ডিসকাউন্ট থাকবে। মাশাআল্লাহ হ্যাঁ, মাশাআল্লাহ। এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের 3500 থেকে শুরু করে আপনি যত যেতে পারেন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওইগুলা কি সব অ্যাকোয়াটিক প্ল্যান্টস না সব টেরিরিয়াম প্ল্যান্ট? অ্যাকোয়াটিক প্ল্যান্টস আছে, সাথে টেরারিয়াম প্ল্যান্টস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সারা কেমন পাচ্ছেন? ইনশাআল্লাহ খুবই ভালো। তো আমি তো দেখতেছি ওভার ক্রাউডেড। তো ভাইয়ের সাথে কিন্তু অ্যাকচুয়ালি আমার অনেক আগে টেরিরিয়াম ছাড়া পরিচয়, হ্যাঁ। মাছ নিয়ে, অ্যাকোয়ারিয়াম দিয়ে অ্যাকোয়ারিয়াম নিয়ে, মাছ নিয়ে পরিচয়। তারপরে আস্তে আস্তে উনি চলে গেল টেরিরিয়াম সেক্টরে। খুব ভালো, আমাদের এই সেক্টরে খুব সুন্দর একটা ওনার অবদান আছে। তো আমরা অন্যদিকে যাই, কথা বলি যারা আছেন ভিজিটর তাদের সাথে। হ্যাঁ। কথা হবে ভাইয়া ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজকে ঢেকে এক বডি বিল্ডার আসছে, আমি তো চেহারাটা না দেখাইলেই নয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মামুন ভাই, গাপ্পি ভিডিওর মামুন ভাই, ওয়ান অফ দা এক্সপেন্সিভ মামুন ভাই। আচ্ছা, তো মামুন ভাই আপনি আমাকে বলছেন 9টার মধ্যে রওনা দিছেন, ওয়াই ইউ আর সো লেট? আমি কেন দেরি? ট্রেনে আসছি তো তার জন্য একটু লেট হয়েছে। কেন? আপনাকে তো আমি বললাম ট্রেনে আসার কথা না। ঠিক আছে, বাট আমার একটা ফ্রেন্ড ছিল, উনিও আচ্ছা, আসবে, আচ্ছা, তারপর উনি বলতেছে যে আমি ট্রেনে যাব। আমিও ফার্স্ট টাইম আর কি ট্রেনে উঠলাম আজকে বাংলাদেশের ভিতরে আর কি। হ্যাঁ, আজকে ফার্স্ট টাইম। তো কেমন ছিল ট্রেন জার্নি? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে মামুন ভাই, আপনি ঘুরেন, আরো কথা হবে। আমি আসি কন্টিনিউয়াসলি এখানে। আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ নামাজের পরে কথা হবে। তো ভিউয়ার্স, আমি এখন অ্যাকচুয়ালি আছি, আপনাদের শপের নাম হচ্ছে অ্যাকোয়া প্ল্যান্টস এন্ড এস্কেপার্স। তো ভাইয়ের সাথে একটু পরিচিত হই এবং তাদের শৈল্পিকতা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো ভাইয়ার অ্যাকচুয়ালি নামটা কি? আমার নাম ইমাম হাসান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনারা এখানে এই কাজটা কত বছর ধরে করছেন? আমরা প্রায় 5 বছর ধরে হাউসকিপিং করতেছি। হার্ডস্কেপিং। জি। তো শুধু হার্ডস্কেপিং সেল করতেছেন না সাথে ট্যাঙ্কও করে দিচ্ছেন? ট্যাঙ্কও করে দিচ্ছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, এগুলা তো বড় বড় সাইজের তো দেখা গেছে যে এগুলা আমাদের স্কেপ করে আনাটা খুবই পেইনদায়ক, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো যাতে কাস্টমাররা সহজে এটা নিতে পারে, নিয়ে দেখা গেল যে আমার ট্যাঙ্ক আছে, আমার হার্ডস্কেপ লাগবে, সে শুধু হার্ডস্কেপ নিতে পারলো। আবার কেউ যদি চায় যে টোটাল আমার সেটআপ লাগবে, আমরা সেই সেটআপও আমরা করে দিচ্ছি। আসলে আমি চিন্তা করছি, আমি জি। যখন ইন্টারন্যাশনাল লেভেলে যখন এবার হলো জি, জি। এই অ্যাকোয়াস্কেপিং যে আইপিএলসি, জি জি জি। খুব সুন্দর ডিজাইন করছেন আপনি। জি, জি, জি। আমার মনে হয় আইপিএলসি র‍্যাঙ্কিং এ অনেকটা ভালো পজিশনে যেতে এই পারবে। স্কেপটা দেখতেছেন, এটা কিন্তু আপনার 2022-এ আপনার আইএলপিসিএল এ আপনার হলো গিয়ে 3rd নাকি 5th হয়েছিল জানেন। আচ্ছা, আচ্ছা। এই স্কেপটা এটাই কিন্তু আপনার হলো গিয়ে আমরা কপি করেছি। আপনার এই শপটা রিয়েলি আমাকে ইন্সপায়ার করছে। জি, জি। আমি চেষ্টা করব নিজেও এরকম কিছু একটা করার। জি জি জি। হ্যাঁ, তো রিয়েলি আচ্ছা, যেটা নিয়ে ভাইয়ের সাথে কথা হচ্ছিল, খুবই ভালো লাগছে আপনাদের এই শপটা। Thank you. কারণ যারা এই যে নতুন ট্যাঙ্ক করবে এখান থেকে পিক করে নিয়ে একটা ডিরেক্টলি দিতে একদম রেডিমেড হার্ডস্কেপ। বেসিক্যালি তো এটাতে মন করছে মস এবং মস আনুবিয়াস এন্ড দিয়ে করার জন্য better আপনার মন মতো আপনি প্ল্যান্স দিয়ে সাজাতে পারবেন এখানে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর হয়েছে ভাইয়া। কেমন লাগতেছে আমাদের এই মেলাটা? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো লাগতেছে। আচ্ছা, থাকেন, কন্টিনিউ করেন, আছি, কথা হবে আরো। জি অবশ্যই ইনশাআল্লাহ ভাইয়া। Okay. ওকে ভাই, আল্লাহ হাফেজ। ভাইয়ের নামটা? মোহাম্মদ আতাউল্লাহ। আমার ইউটিউব চ্যানেল একটা আছে, ল্যান্ড অফ অ্যাকোয়ারিস্ট। ল্যান্ড অফ অ্যাকোয়ারিস্ট। আমি এখানে এই লাইনে অনেকদিন যাবত কাজ করছি। জি 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 জি। দেখে থাকতে পারেন সোশ্যাল মিডিয়াতে। হয়তো বা। এই আর কি, পায়ে গেছি গা। শেষ পর্যন্ত সকাল থেকে খুঁজতেছিলাম ফাহাদ ভাইকে। তো আপনারা চিনেন এবং উনি যথেষ্ট কষ্ট করতেছে এবারে এই মেলাটার জন্য, উদ্যোগটা নিয়ে ওনারই। আর একা হাতে হয় না। হ্যাঁ, সবারই কন্ট্রিবিউশন আছে। তো ভাই কিছু বলেন, সাংবাদিকদের তো অনেক বললেন, আমাদের কিছু বলেন। সাংবাদিকদের আসলে ক্যামেরার সামনে আমার কথা বলার এত অভ্যাস নাই। তো এবার আমরা দ্বিতীয়বারের মতো করতেছি প্রোগ্রাম। গত বছর আমরা করতে পারিনি, 2022-এ আমরা প্রথম করছিলাম, আপনারা জানেন। আর গত বছর গ্যাপ গেছিল, এইবার আমরা আবার শুরু করলাম। এবার থেকে প্রতি বছর ইনশাল্লাহ রেগুলার হবে। হ্যাঁ, প্রতি বছর বাচ্চাদের প্রোগ্রাম হবে ইনশাল্লাহ। আর এছাড়াও আমরা সিজনাল চেষ্টা করবো সামনে যে 6 মাস বা 3 মাস পর পর রেগুলার মেলা করা যায় কিনা। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমাদের অনেক সিনিয়র বড় ভাই বিডার অনেক আগে। আমার বাসায় গেছিলেন উনি। এবার কিন্তু আল্লাহর রহমতে আমাদের এই অ্যাকুরিয়াম সেকশনে A to Z মোটামুটি সব সেকশন থেকে কম বেশি সবার অংশগ্রহণটা হয়েছে, ছোট বড় যা আছে সবাই। এটা আমাদের, আমি বলবো এটা আমাদের সবচেয়ে বড় সফলতা। সেটা অনলাইন বেস যারা আছে তারা বলেন, ইম্পোর্টার বলেন, দোকানদার বলেন, চাষি বলেন, বিডার বলেন, আপনি কাটাবন বলেন, অল ওভার। এবং আমাদের এবার আমরা গভর্নমেন্ট ইনভলভমেন্টটা করতেছি ইনশাল্লাহ। মৎস্য অধিদপ্তর থেকে লোকজন আসবে, আমাদের প্রতিনিধি আসবে। হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ সেক্টরটা ডেভেলপ করার জন্য কাজ করতেছি মূলত।
হ্যাঁ, মূল টার্গেট হচ্ছে সেক্টরটা ডেভেলপ করা এবং আস্তে আস্তে কিভাবে আরো ভালো করা যায়। এখন আমাদের দেশে অনেক ভালো কাজ হচ্ছে এবং অনেক আগে থেকেও হচ্ছে, এখনো হচ্ছে, সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ। তো এই ধরনের প্রোগ্রামগুলো আসলে যত রেগুলার যখন হবে, এগুলো তো আমাদের দেশে নতুন। ভাইয়া নিজে এত ব্যস্ত, নিজের শপের খবর নাই। না, আমি সবারটা করে দিই, আমার তার ভাই কোনো ভাইয়া নিজের শপের খবর নাই। আর এই যে আমাদের কিউট বয় আসলাম খান ভাই, আমি নিজে সব নিয়ে ছেড়ে দিছি, কারণ আমাদের অন্য মানুষ যারা সুযোগ পায়, যার জন্য বসে দিই। এই যে, ঠিক আছে না ভাই টাইম দিতে পারতেছেন না, কারণ আমি টাইম দিতে পারতেছি না, যার জন্য আমার লোক দরকার লাগে। একটা শপ করতে হলে একা হয় না, এটাও দেখতে হবে, সফল করতে হবে, যার জন্য এবার পারলাম না। ইনশাল্লাহ সামনে বার মাঝখানে রাজরে পেয়ে গেছি গা। হ্যাঁ রাজ খুব ভালো কাজ করতেছে, তোমার মাছের কোয়ালিটি খুব সুন্দর। কালো হয়ে গেছে তো আগের থেকে। না মিউজিক ভিডিও হবে না তাহলে, হ্যাঁ কালো হয়ে গেলে। তো ভিউয়ার্স, রাজকে পাইলাম, রাজের খুব সুন্দর একটা ফার্ম করছে, আপনারা অবশ্যই ইনভাইটেড। হ্যাঁ, রাজের ফার্মে ঘুরে আসবেন। তো রাজ একটা নিয়ে ফেলতা স্টল, ইনশাল্লাহ এবার সে ইন্সপায়ার হয়েছে। ওটা উত্তরখানে পড়ছে। হ্যাঁ উত্তরখানে পড়ছে না, উত্তরখানে জি। অনেক আগের ভাই, প্রবীণ। হ্যাঁ আমার বাসায় গেছিল ভাই, আমার বাসায় গেছিল, মাছ নিচ্ছে। অনেক আগে থেকে আমাদের সাথে পরিচয় ভাইয়ের সাথে, ঠিক আছে। হ্যাঁ, 80 থেকে কাটাবনে ছিলাম। আচ্ছা আর কাটাবন থেকে ছাড়ছিল 11তে। মাছ সঙ্গে ছিলাম এতদিন, তারপরে আর ভক্তি আর মানে এর পানির সঙ্গে আর ভালো লাগে। আচ্ছা আমার কাটাবনে 2টা নিচে ছিল জোড়া দোকান, একেরিয়াম ওয়ার্ল্ড, আচ্ছা আর উপরে ছিল গোডাউন। আমি পুরা বাংলাদেশে সাপ্লাই দিতাম। মাশাআল্লাহ। আমি কি বলবো, আমি বলার মতো না। আমার নাম হলো কষ্ট, অনেক কিছু থাকে, অনেক কিছু থাকে। একই নামে চিনে বাবু। তো কেমন লাগতেছে এবারে? খুবই ভালো। আমি করছিলাম প্রথম জাদুঘরে, আচ্ছা শাহবাগ জাদুঘর, ওটা হচ্ছে প্রথম উদ্বোধন করছিলাম, ওখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি। মাশাআল্লাহ। এই অ্যাকুয়ারিয়াম প্রতিযোগিতা প্রথমে আরম্ভ হয় শাহবাগে। এই শাহবাগে আমাদের কাটাবনে অনেকজন গেছে, কিন্তু আমি বাহারি মাছের জন্য চ্যাম্পিয়ন হই এবং বিদেশি মাছের জন্য চ্যাম্পিয়ন হই। ওটা ওই বাংলাদেশে প্রথম হয়েছে এই অ্যাকুয়ারিয়াম প্রতিযোগিতা। আচ্ছা ঠিক আছে, আবার কথা হবে ইনশাআল্লাহ। সামনের দিকে আগাই, ঘুরো রাজ, ভালো লাগবে ইনশাআল্লাহ। নাম আমি বলবো না, ব্র্যান্ড। হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা ব্র্যান্ড, মানুষের ভালোবাসার ব্র্যান্ড, অ্যাকুয়ারিয়াম জগতের একটা ব্র্যান্ড। যেমন আমাদের ওই পাশে সুজন ভাইরা আছেন, অ্যাকুয়ারিয়াম আর বাস, খুব ভালো একটা ব্র্যান্ড। ভাই কি নিয়ে আসছেন আর কি দিতে চাচ্ছেন সবাইকে? দিয়ে যাচ্ছে হলো কিছু অ্যাকুয়ারিয়াম স্কেপ নিয়ে আসছি, হার্ড স্কেপ নিয়ে আসছি, কিছু ফুল সেটআপ আছে এখানে, মাশাআল্লাহ। আর আমরা এখানে গিফট বাজার দিচ্ছি 10% অফ। আমাদের নেক্সট পারচেজ থেকে 10% অফ পাবে। এটা হলো এই বছরের। এই যে ভিউয়ার্স, সবাইকে একটু দেখাই, চেষ্টা করব ভিডিওটা আজকে আপলোড করে দেওয়ার জন্য, যাতে কালকে আমরা দিচ্ছি হলো আপনার মেম্বারশিপ কার্ড দিচ্ছি, রেগুলার, গোল্ড, প্লাটিনাম। এটি আমরা 5%, 10%, 15% লাগে। খুব সুন্দর একটা জিনিস, প্লাস একটা খুব সুন্দর উদ্যোগ, কেউ করছে কিনা জানি না। হ্যাঁ, মেম্বারশিপ করে নিচ্ছে তারা কন্টিনিউয়াসলি সাপোর্ট দেওয়ার জন্য। আরেকটা জিনিস ভিউয়ার্স আপনাদের বলতে চাই, বাস কিন্তু অ্যাকোয়াস্কেপিং ওয়ার্ল্ড মানে সারা বাংলাদেশে করে থাকে, অ্যাজ আই নো, তাই না ভাই? আপনারা মানুষের দুয়ারে দুয়ারে চলে যান, যদি কেউ চান বাসায় আপনাদের সুন্দর একটা স্কেপিং করার জন্য, দে আর উইলিংলি টু, তারা করতে পারবে ইনশাআল্লাহ। তারা ক্যাপেবল এবং সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য। আপনার মেইনটেনেন্স বলেন, ইচ এন্ড এভরিথিং, পরামর্শ বলেন, সকল কিছু দিতে সক্ষম ভাইজানেরা। আমি নাম এখনো মেনশন করব না, ব্র্যান্ড। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমি আছি আজাদ ফিশারিজের স্টলে। তো অনেক বড় একজন ইম্পোর্টার এবং খুব ভালো একটা স্টল। কেমন আছেন ভাই? তো এখানে অনেকেই আছে, অনেক ভাইরা, কেমন লাগতেছে সব? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আজাদ ফিশারিজের স্টল, এজ আই নো। তো আমার কাছে এই মাছটা একটু ইউনিক লাগছে, আপনার কাছে কেমন লাগছে?
জোস ভালো। মাছটার নাম জানেন? এই মাছটা হচ্ছে গোল্ডাস মুন্টেল মলি। তো এটা বেসিক্যালি ব্যালন ক্যাটাগরিতে যেটা আনছে, একটু ব্যালন ব্যালন লাগে, অ্যাকচুয়ালি ব্যালন না আমার কাছে যেটা মনে হচ্ছে। তো ফ্লাওয়ার হর্নগুলো খুব সুন্দর। তো আপনার কাছে কেমন লাগতেছে ফ্লাওয়ার হর্নগুলো? তো ছোট ভাই সৌরভ ভিডিও করে দিচ্ছে আমাকে সাথে। আসেন একটু গোল্ডফিশের কোয়ালিটি গুলা দেখাই। মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর। একটু ক্লোজ দেখাও। হ্যাঁ, রিয়েলি খুবই সুন্দর। আমি আমার বলার ভাষা নাই, সৌন্দর্য যখন দেখি সুবহানাল্লাহ, খুব সুন্দর। এখানে ছোট ছোট অ্যালিগেটর গার্ড গুলো আছে। হ্যাঁ, অস্কারের বাচ্চা, খুব সুন্দর গোল্ডফিশ গুলো আছে, অরেন্ডা। আসো উপরের দিকে যাই, একটু উঠি। হ্যাঁ, আর এইদিকে আমাদের রাসেল ভাই খুব ব্যস্ত। আজাদ ফিশারিজ মিন্স বিজি। খুব ব্যস্ত সময় পার করতেছে। এই পাশে যাই, এই পাশে। তো এই যে ট্যাঙ্ক ধর, তো এই ট্যাঙ্কটা কিন্তু খুব চেনা পরিচিত ট্যাঙ্ক। আর ভাইদের সাথে তো অনেক আত্মার সম্পর্ক আমাদের, যারা আমরা এই লাইনে আসি। ওনারা যথেষ্ট পরিশ্রম করে, আজাদ ফিশারিজটাকে যথেষ্ট টেকে রাখছে ওনারা। আর এই চিকলির ট্যাঙ্কটা খুবই সুন্দর। এটাতে ওয়ান কাইন্ডস অফ মনস্টারও ছিল এক সময়। এবার তো মনস্টার আনেন নাই আপনারা? হ্যাঁ, মনস্টার নিয়ে আসেন নাই। আর এখানে খুব সুন্দর চিকলির ট্যাঙ্ক। চিকলিট আমরা কিন্তু ঘরে করতে পারি, খুব সুন্দর একটা জিনিস লাগে, ভালো লাগে, অনেকেই করে নর্মালি। আর এইখানে একটা খুব বড় ফ্লাওয়ার হর্ন আছে। আসো তো মজার জিনিস দেখাই। লাইট নাই কিন্তু ভিতরে দুইটা জায়ান্ট মনস্টার আছে। এটার অন্ধকার রাখার কারণ কি? জায়গা না। দামি একটা জিনিস শো করতেছেন না, দেখতে ভালোই লাগতেছে। আসো এই পাশ থেকে ঘুরি আমরা। আমাদের সাইদ ভাইকে দেখতে পাচ্ছি না। ওনারা দেখাও, খুব সুন্দর সুন্দর কিছু ট্যাঙ্ক নিয়ে আসছে। যারা শৌখিন বেডটা রাখতে চান, হ্যাঁ, পড়ার ডেস্কে রাখতে পারবেন। খুব সুন্দর ট্যাঙ্ক গুলা। এখানে একটা ইউনিক জিনিস দেখতেছি। ভিউয়ার্স আসেন আপনাদের একটি ইউনিক জিনিস দেখাই। এটা কিন্তু পটকা মাছ, খাস বাংলায় যদি বলি। আর ইংলিশ নেম হচ্ছে পাপার ফিশ। এটা কিন্তু আমরা অনেকেই ট্যাঙ্কে রাখি না, সরি, এটার জন্য আলাদা ট্যাঙ্ক লাগে, ওইভাবে রাখা যায় না। হ্যাঁ, খুব সুন্দর একটা জিনিস পাপার ফিশ। এটা কি এবার ইম্পোর্টে আসছে ভাইয়া? এটা ইম্পোর্টেড রেড আই পাপার। এটার চোখটা লাল, ইটস নট দ্য নর্মাল। হ্যাঁ, এখানে ওনারা খুব মানে ইউনিক জিনিস নিয়ে আসছে। এখানে আছে, এই যে এই পাশেও আছে। হ্যাঁ, এই দেখেন। তো সবার উদ্দেশ্যে দেখাচ্ছি, এটা কিন্তু পাপার ফিশ, পটকা মাছ যেটাকে বলে আর কি। দেখেন কোয়ালিটি দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর। অনেকে শখ করে রাখে বাসায়। তো ভিউয়ার্স, সবার হাতে স্করপিয়ন কিং দেখেন, সুন্দর একটা জিনিস। ভাইয়া অনুভূতি কেমন? প্রথমে তো ভয় পাচ্ছিলাম, ভয় লাগে না? ভাইয়ার প্রথমে ভয় লাগছিল, বাট এখন ভয় লাগে না। সুন্দর একটা অভিজ্ঞতা, তাই না ভাইয়া? দেন আমার হাতে একটু নেই, আমিও একটু অনুভূতি নেই। সিরিয়াসলি কিছু বলতেছে না। এর কি ভুল নাই? হ্যাঁ ভাই, ফুটাইলে স্পাইডারম্যানের মতন স্কর্পিং হয়ে যাবো আমি। বাবারে বাবা, সে অনেক এক্সাইটেড হয়ে গেছে। সামহাও এটাকে তুলতে হবে এখন। খুব রিস্কি একটা জিনিস। এটা কি এখন এক্সোটিক হিসাবে মানুষ রাখে নাকি? রাখে, তারপরে এখন বাংলাদেশে কিন্তু ফুললি লিগ্যাল না এটা। আচ্ছা 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 আচ্ছা। এদের এনভায়রনমেন্টটা কি হয়? ট্যাঙ্ক এনভায়রনমেন্ট মানে যদি কেউ নিয়ে রাখতে চায়?
যদি রাখতে চাই ভাইয়া, ফার্স্ট অফ অল হচ্ছে ভাইয়া এটা হচ্ছে মিড ভেনামাস। এটা আচ্ছা। যদি কামড়ে তাহলে ভাইয়া আপনাকে যে লাল পিঁপড়ার অনুমতিটা পাবেন, এর চেয়ে বেশি কিছু ক্ষতি হবে ও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাল পিঁপড়া কামড়ালে যেরকম একটু চুলটা এরকম feel হবে। খাইছেন? আপনারা কেউ খাইছেন? অবশ্যই ভাই। আপনারা কেউ খাইছেন? না ভাইয়া। ঠিক আছে ভাইয়া, খুবই ভালো লাগলো আপনাদের শপটা। হ্যাঁ বাংলাদেশে সবাইকে আসা দাও। অবশ্যই ভাই, সবাই আসবেন, ভাইয়াদের শপটা দেখে যাবেন। খুব সুন্দর সুন্দর এই যে ছোট ছোট গোলফিশের বাচ্চাগুলা, এগুলা যারা ছোট ছোট ট্যাঙ্কে রাখতে চায় রাখতে পারেন। খুব সুন্দর, ভালো লাগছে আপনাদের উদ্যোগ। থ্যাংক ইউ ভাইয়া। আইসেন তো আচ্ছা, একটু একটু জানি আপনার কাছ থেকে কেমন লাগতেছে? অনেক ভালো। এই ধরনের আসলে ফেয়ারিতে আসা হয় না, ফার্স্ট টাইম এটা আপনার আমন্ত্রণে আসলাম। আচ্ছা আচ্ছা, তো ইন ফিউচার তো হওয়া উচিত নাকি? ইন ফিউচার এরকম আসলে হওয়া উচিত, কারণ আসলে এটা ন্যাচারালের সাথে অনেকটা সম্পর্কিত তো, আর এটা মানুষের আসলে মেন্টাল রিফ্রেশমেন্টের একটা বিষয়। আচ্ছা আচ্ছা। নর্মালি এটা এরকম আসা হয় নাই কখনো, বিশেষ করে আমরা তো যেগুলি মাছ কিনি কাটা বনের কমার্শিয়াল দোকান থেকে, কিন্তু এরকম ন্যাচারাল যে শোরুম গুলা বা হাউস গুলা যে এইসব সেপারেটলি কোনো প্রদর্শনীর জন্য আয়োজন করে, এই রকম তো আসলে আর হয় নাই। তো আমি কিন্তু আসা ভাই হয়নি। অলরেডি একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স পাইছি, সেটা আমি ভিডিওর পাশে দেখাই দিব আপনাদের। সেটা আসলে আপনার বদলতে হাতের উপরে এখনো সৃষ্টি করতেছে, মনে হচ্ছে যে হাতের উপরে এখনো ঘোরাঘুরি করে জিনিসটা। তো যাই, ভাইকে নিয়ে একটু ঘুরাই দেখাই। ভিউয়ার্স, আমি আরেকজন অ্যাকোয়ারিস্ট ভাইকে পাইছি, ছোট মানুষ, ওরা অনেক দূর থেকে আসছে। তোমার পরিচয়টা দাও, কোথা থেকে আসছে আমাদের এই মেলায়? ভাই আমি আসছি রংপুর সিটি থেকে। আমার একুয়ারিয়ামের যে ইয়ে আছে এই শখটা, এই শখটাকে আসলে আমি বিজনেস আকারে নিতেছি। আমার যেমন কৈকাপ আমি পুকুরে করতেছি, আর আমার নিজের ফার্মের জন্য ফার্মিং সিস্টেম তৈরি করতেছি। আর আমার ফেসবুক আইডির নাম মোস্তাকিম বেডটাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বেডটা নিয়ে কাজ করা প্রথমে শুরু করছিলাম, তো আস্তে আস্তে অটো বিট মানে অ্যাটলাস্ট সব কিছুতেই যাচ্ছি, এইভাবে আছে। সারা কেমন পাচ্ছ তুমি? আমার সারা বলতে গেলে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে। এখন কি রংপুরের ভিতরে দিচ্ছ না বাইরে? না, আমি অল বাংলাদেশে ডেলিভারি দিই। আমার প্রতি সপ্তাহে ডেলিভারি ইনশাল্লাহ আছে 2-3টা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পড়ালেখা করতে তোমার? আমার পড়ালেখা ক্লাস 8-এ, এবার থেকে যাচ্ছি ইনশাল্লাহ। ভাই আমরা প্লিজ মানে অনেক অনেক এখানে অনেকেই পাচ্ছি যারা পড়ালেখার পাশাপাশি কাজ করতেছে। জি তো আমাদের এই মেলা তোমাদের কাছে তোমার কাছে কেমন লাগে? জি, মেলাটা অনেক সুন্দর লাগছে। এত দূর থেকে জার্নি করে আসলাম, না কিছু একটা শিখতে পারছি। মেলায় অনেক কিছুই আছে আমাদের দেখার মতো। অনেক কিছু, ডেফিনেটলি অনেক কিছু। হ্যাঁ অবশ্যই, ভালো লাগছে আমার কাছে। আমি এই সকাল থেকেই আছি। জি জি, আমি দেখছি অবশ্য আপনাকে। তো এই উনি হচ্ছে মামুন ভাই। জি আমি চিনি, ভাইকে চিনি। হ্যাঁ বিটি, হ্যাঁ গাপি বিটি ভাইকে চিনি। ভালো এই সেক্টরটাতে। ঠিক আছে, এনজয় করুন। না ভাই, কিছু বলেন ভাই। বলতে পারি না, আমি নিজে লাইভ করতে পারি না। বলেন, আজকে মেলা সম্পর্কে কিছু বলেন। আপনারা সবাই মেলায় যেভাবে অংশগ্রহণ করছেন, আমরা আসলে অবাক। এই যে অ্যাকুয়ারিয়াম জগতে এত হবিয়াস্ট আছে, মানে হবিয়াস্ট জগতে যারা তাদের যে এইভাবে তারা অংশগ্রহণ করবে, এটা আমরা আশা করি নাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই যে মূল্যবান সময়টুকু আপনারা এখানে দিচ্ছেন, সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি ধন্যবাদ দিব যে আপনারা আসছেন, আপনাদের সময়টুকু দেখছেন। আপনি একটু ঘুরে দেখেন কি অবস্থা। আমরা মেলায় লোকদের জায়গা দিতে পারতেছি না। হ্যাঁ, আমি ওটাই দেখতেছি ভাই, আপনারা যেমন আশা করছেন এর থেকে অনেক। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই ভাই, অবশ্যই। তো নাইট ভাই, কি অবস্থা? হ্যাঁ, বাসে মোটামুটি আসতেছে। হ্যাঁ, আমি অনেক বাসে ভিজিটর ঢুকে গেছি, অনেক এখন কি escape করছে? আনএক্সপেক্টেড ভিজিটর, মানে আমরা এতটা ভিজিটর আশা করি নাই। মানে অনেক অনেক ভালো রেসপন্স পাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ। এবং আমরা চাই এটা প্রতি বছর যেন এটা কন্টিনিউ করুক এবং কন্টিনিউ হোক। তাই তো দেখতেছি। কালকে আমরা সবাই সারা রাত ছিলাম এখানে সবাই যার যার স্টল সাজানো, সবাই যার যার মধ্যে ব্যস্ততা। একটা ভালো একটা ফিলিং। আমার হাতে কোনো স্কেপ নাই, এটা একটা কোর্স এখানে এসেই ওই পাশে একটা করা ছিল, মানে বগ হতো ক্লিয়ার ওরকম না। এপিটি 0 আছে না? এপিটি 0 হ্যাঁ আছে। লিকুইডটা, হ্যাঁ।
দেখি গল্প করে আসলাম। কি অবস্থা জিতু? বলো তোমার কেমন লাগতেছে বলো। এনে লাগাই দিই। আচ্ছা বলো কেমন লাগতেছে? এটা গিফট ভাউচার, এটা যদি আপনি এখন তোমার তো আওয়াজই আসে না। হ্যাঁ বলো। এখানে আমি অনেকদিন ধরে আসতে চাইছিলাম। আচ্ছা আর এখানে হলো অ্যাকোয়ারিয়াম অনেক সুন্দর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মাছগুলো অনেক সুন্দর, দেখে ভালো লাগলো। না অনেক অনেক লোক হয়েছে, এটা আমরা আশা করি না এতটুকু। তুমি তো আসো না আমার সাথে? আমি সকাল থেকেই আসি। তো ভিউয়ার্স আমরা অ্যাকচুয়ালি চলে আসছি হৃদয় ভাইয়ের শপে। হৃদয় ভাই অ্যাকচুয়ালি খুব সুন্দর অ্যাকোয়ারিয়ামের গ্লাস ট্যাঙ্ক বানায়। তো আসেন আমি হৃদয় ভাইয়ের সাথে একটু কথা বলি আর হৃদয় ভাইয়ের ট্যাঙ্কগুলো আপনাকে একটু দেখ। হৃদয় ভাই একটু মাইক্রোফোনটা লাগা। এটা আপনার পালোডেরিয়াম হিসেবে ব্যবহার করা হবে। জি ভাই, এটা 8mm ফুল ক্রিস্টাল গ্লাস দিয়ে বানানো। জি ভাই, জি ভাই, জি জি। এটাও একদমই আপনার সাইজের উপরে ডিপেন্ড করে প্রাইসটা ভাইয়া। যেমন এটা 24-18, এটা 24-18। জি, এটা 8mm ফুল ক্রিস্টাল গ্লাস দিয়ে বানানো। জি ভাই, জি ভাই, হ্যাঁ অবশ্যই সামনে আসে। জি ভাই, ডিফি সিজন। এটা এজিং করা আছে। আর এই যে এটা সুন্দর এজিং করা, ভিতরে বগর দেওয়া আছে, খুব সুন্দর। আপনারা চাইলে এই যে ছোট ছোট বেডটা ট্যাঙ্ক করতে পারেন। এই যে দেখেন সামনে যে বেডটা ট্যাঙ্কগুলো আছে, এর ভিতরে একটা ট্যাঙ্ক দিয়ে একটা বেডটা দিয়ে সুন্দর করা যায়। হ্যাঁ, আর আমি যদি একটা দেখাই, তো রিতা ভাই কোনটা কেমন কি প্রাইস রাখছেন? ভাইয়া এটা সাইজের উপরে টোটাল ডিপেন্ড করে। যেমন এটা যেমন 966, 450 থেকে 500 টাকার মধ্যে ফুল ক্রিস্টাল বিক্রি। রিজনেবল প্রাইস রাখছেন আপনি। হ্যাঁ, আর এটা 8 কিউব ট্যাঙ্ক, এটা আমরা 600 থেকে 700 এর আমি ভিতরে। আপনাকে সাজেস্ট করি সামনে যদি একটু প্রাইস ট্যাগ দিয়ে সামনে রাখতেন। হ্যাঁ, ওইটা রাখা যায়। জি জি, আপনার শপের জন্য। জি ভাই, দেখেন খুব সুন্দর ট্যাঙ্ক, মাশাআল্লাহ। আপনি কি সারা বাংলাদেশ পাঠাইতে পারবেন? সারা বাংলাদেশ পাঠাতে পারবে ইনশাআল্লাহ। কনফিডেন্ট? জি ইনশাআল্লাহ। ভালো লাগছে আমার কাছে, সুন্দর। চাইলে এটা এজিং করে দিতে পারবে, এটা এজিং ছাড়া। হ্যাঁ, এজিং ছাড়া আছে। আবার এডি স্টাইলেও করতে পারে, স্টাইলের যেটা ভালো লাগে। তো ভিউয়ার্স অন্যান্য শপও আছে, ঘুরে আসবো। অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই আপনাকে। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু আমাদের দেশের বানানো কাপড় ভিডিওতে তো অবশ্যই রাখবো।
খালেদ ভাই চ্যানেল কি পজ নাকি? আমার খুঁজে পাই না আমি। না আমি আজকে সকালে অনেকবার খুঁজছি আপনার ভাবিরে দেখানোর জন্য। ও বলতেছে তুমি তার জন্য যাচ্ছ স্পেসিফিকলি, এত ভোরবেলা ভয়েস মেসেজ শুনতেছো। তা আমি ভাইয়ার জন্য স্পেশালি যাচ্ছি আজকে। আপনি এই যে আসছে বলে দেখা হলো, আপনি স্টল দেন না ভাই অফিস। আমি আজকে শুধু এই যে সবার সাথে দেখা হবে এর জন্য। আমি যদি মাছ হাতে করেও নিয়ে আসতাম কিচ্ছু থাকতো না যে সিনারিও। আপনি আসলেন না, আপনি মাছ আনলেন না। আলহামদুলিল্লাহ ভাই, এইটাই নাইস ভাই, দেখ খেলাইছি। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আপনাদের সবাইকে ইনভাইটেশন জানাচ্ছি আগামীকাল আসার জন্য। আশা করি আপনারা সবাই আসবেন। তো মেলা খুবই জমজমাট চলতেছে। আজকে যে অবস্থা দাঁড়াইছে, কারো এই মেলায় মাছ টাছ কিছুই থাকতেছে না যে অবস্থায়। তো কালকে আবার নতুন করে আনতে হবে। তো এতটুকুই। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।